ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের কারণ এবং এই যুদ্ধের ইতিহাস। বলা হয়, ইসরায়েলের জন্ম মূলত বেলফুর ঘোষণা থেকে। 1917 সালের 2 নভেম্বর ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্র সচিব আর্থার বেলফোর ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের সদস্য ও আন্দোলনকারীদের নেতা লিওলেন্ড ওয়াল্টার রথশিল্ডকে সম্বোধন করে একটি চিঠি লিখেছিলেন। চিঠিটি ছিল মাত্র 67 শব্দের। এই চিঠিতে ইহুদি জনগোষ্ঠীর জন্য ফিলিস্তিনে আবাস প্রতিষ্ঠাতা এবং এর অর্জন সহজতর করার বিষয়ে ব্রিটিশ সরকারের প্রতিশ্রুতির কথা বলা হয়। অর্থাৎ একটি ইউরোপীয় শক্তি ইহুদিবাদী আন্দোলনকে এমন একটি দেশের প্রতিশ্রুতি দিয়েছিলেন যেখানে ফিলিস্তিনি আরবরা সংখ্যায় 90% বেশি ছিল। 1923 সালে এই ইস্যুতে একটি ব্রিটিশ ম্যান্ডেট তৈরি করা হয়েছিল যা 1948 সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল। ইউরোপে নাৎসিবাদের কারণে ইহুদিরা পালাচ্ছিল এবং সেই সময়ে ব্রিটিশরা ব্যাপক হারে ফিলিস্তিনে ইহুদি অভিবাসনকে সহায়তা করেছিল। এদিকে ফিলিস্তিনিরা তাদের দেশ ইহুদি বসতি ও স্থাপনকারীদের বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল। 1936 সালে তারা আরব ন্যাশনাল কমিটি গঠন করে। তবে ব্রিটিশ শাসক সব উপায়ে ইহুদি বসতি স্থাপনকারীদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়। ইহুদিদের প্যারামিলিটারি বাহিনী গঠনের সহায়তা করে ব্রিটেন। 1937 সাল থেকে 1939 সাল নাগাদ 3 বছরে আরবের সঙ্গে ইহুদি সশস্ত্র যোদ্ধার লড়াইয়ে অন্তত 5,000 ফিলিস্তিনি মারা যায়। 15 থেকে 20,000 ফিলিস্তিন আহত ও 5,500 মানুষ বন্দী হয়। 1947 সাল নাগাদ ইহুদিরা ফিলিস্তিনের 6% দখল করে নেয়। তাদের মোট জনসংখ্যা দাঁড়ায় ফিলিস্তিনে 33%। তখনই 67% আরব জনগোষ্ঠী ছিল দেশটির 94% জমির মালিক। এই সংঘাতের একদিকে রয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাত আকাঙ্ক্ষা, আরেকদিকে রয়েছে ইসরায়েলের নিরাপত্তার দাবি। 1948 সালে 14 মে ইসরায়েলের প্রতিষ্ঠাতা ডেভিড বেন গুরিয়ান ইহুদিদের জন্য এই অঞ্চলে একটি নিরাপদ আবাসভূমি প্রতিষ্ঠাতার ঘোষণা দিয়েছিলেন। বিশ্বের বিভিন্ন স্থানে অত্যাচার, নির্যাতিত, নিপীড়নের মুখে পালিয়ে বেড়াতে থাকা ইহুদিরা নিরাপত্তায় পাওয়ায় ইসরায়েলে এসে আশ্রয় নেয়। ইসরায়েলের প্রতিষ্ঠাতার ঘোষণা আসার পর দিন থেকে ব্রিটিশ শাসনাধীন ফিলিস্তিনে যে যুদ্ধ শুরু হয় তাতে 7,500 লাখের মতো আরব নিজেদের আবাস ছেড়ে পার্শ্ববর্তী জর্ডান, লেবানন, সিরিয়ায় আশ্রয় নেয়। অনেকে গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের বসবাস শুরু করেন। নিহত হয় অন্তত 15,000 ফিলিস্তিন। ইহুদিরা দেশটির 78% দখল করে নেয়। বাকি 22% ছিল এর ভিতরেই ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন এলাকা। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের ওই সময় দাবি করেছিল, রাষ্ট্র প্রতিষ্ঠাতার ঘোষণা দেওয়ার পরের দিনেই 5টি আরব দেশ তাদের আক্রমণ করেছে। 1949 সালে অস্ত্রবিরতির কারণে যুদ্ধ সামরিক স্থগিত হলে এই সংঘাত মূলত পুরোপুরি আর থামেনি কখনো। ফিলিস্তিনিরা 1948 সালে 15 মে যুদ্ধ শুরুর দিনটিকে প্রতি বছর নাকাবা দিবস বা বিপর্যয় দিন হিসাবে পালন করে। ইসরায়েলের বসতির ফাঁকে ফোকরে এখনোই যেসব আরব ফিলিস্তিনি বসবাস করেছে তাদের বিভিন্ন আন্দোলনরত গোষ্ঠী লড়াই করে চলেছে। ইসরায়েলের জনসংখ্যার তুলনায় ফিলিস্তিনের সংখ্যা প্রায় এখন 20% মতো। 1949 সালের পর 1967 সালে ইসরায়েলের প্রথমবারের মতো পূর্ব পরিকল্পনা অনুযায়ী মিশর ও সিরিয়া হামলা করে। এটা 6 দিনের যুদ্ধ বা আরবিতে নাকাশা হিসাবে পরিচিত। এই যুদ্ধের পশ্চিম তীর জর্ডান নিয়ন্ত্রিত পূর্ব জেরুজালেম, সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। 1973 সালে মিশর ও সিরিয়া সুয়েজ খাল ও গোলান মালভূমি বরাবর ইসরায়েলি স্থাপনাগুলো হামলা চালায়। শুরু হয় ইউরোপ কিফুর যুদ্ধ। তবে 3 সপ্তাহের মধ্যে উভয় দেশের বাহিনীকে হটিয়ে দেয় ইসরায়েল। 1982 সালে ইসরায়েল বাহিনী লেবাননে আক্রমণ চালায়। 10 সপ্তাহের সংঘাতে ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন হাজারো যোদ্ধাকে পালিয়ে যেতে বাধ্য করে। 1906 সালে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী 2 ইসরায়েলি সেনাকে আটক করলে 2 দেশের মধ্যে আবারও সংঘাত সৃষ্টি। 1967 সালে মিশরের কাছ থেকে ছিনিয়ে নেওয়া গাজা 2005 সালে ছেড়ে দেয় ইসরায়েল। কিন্তু গাজার নিয়ন্ত্রণকারী হামাস গোষ্ঠী মাঝে মধ্যে রকেট হামলা চালায়, ইসরায়েলের বিমান থেকে হামলা করে। এরকম বিরোধের জের ধরে 2006, 2008
2012, 2014 ও 2021 সালে বড় ধরনের ইসরায়েলি আগ্রাসনের ঘটনা ঘটেছে। এসব যুদ্ধের বাইরে 1987 সাল থেকে 1993 সাল এবং 2000 সাল থেকে 2005 সাল পর্যন্ত ফিলিস্তিনের ডাকা 2 ইন্তিফাদা বা ইসলামী জাগরণ এর সময় ইসরায়েলিদের বিরুদ্ধে হামাসের আত্মঘাতী বোমা হামলার ঢেউ তৈরি হয়েছে এবং বড় ধরনের সংঘাত দেখা গেছে।